সেটা হলো যতটা স্বাধীনতার স্বাদ ৭১ মুক্তিযুদ্ধের পর মানুষ পেয়েছিল একটা মুক্ত বাংলাদেশ, আবার ৩৬ জুলাই একটা মুক্ত বাংলাদেশ। ১৭ বছর আমাদের নেতার দেশে বাইরে, আরও ২ বছর দেশে আমাকে নানা রকম মিথ্যা মামলার অজুহাতে তাকে নির্যাতিত হতে হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আজকে এমন একটা সময় তিনি আসতেছেন যখন সারা বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে না, তার পছন্দের মতো কোনো দলের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ পায় না। ১৭ বছর একটা যুগের বাইরে বাংলাদেশ একটা পরদ্রাজ্যে পরিণত হয়েছে, মুক্ত। এখন এই সময়ে ময়মনসিংহের মানুষ আরও বেশি সম্মানিত বোধ করতেছে, আরও বেশি আনন্দিত এই জন্য যে উনি ওনার নির্বাচনী জনসভার প্রারম্ভিককালে, অর্থাৎ উনি সারা বাংলাদেশে অনেকগুলো সভায় যেতে হবে। আমরা আবেগে পরিপূর্ণ। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর আসছেন। সর্বশেষ উনি এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়, তারপরে আসছেন। আমরা দীর্ঘ ২৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি। আমাদের নেতা আসছেন, এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে ময়মনসিংহবাসী গভীরভাবে অপেক্ষা করছে আমাদের নেতা কখন আসবেন, কখন ময়মনসিংহের মাটিতে পদার্পণ করবেন। ময়মনসিংহবাসী সকলেই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। সেই সঙ্গে আমরা যারা দলের নেতাকর্মী আছি, আমরা তো অবশ্যই আরও সাধারণ জনগণের চেয়ে আরও বেশি আমরা উৎফুল্ল। আজকে আমরা এই ঐতিহাসিক সাকিরাস ময়দানে আগামীকালকের ২৭ তারিখ অর্থাৎ ২৭ তারিখে জনসভার জন্য চেয়ারম্যান সাহেব আমাদের তারেক রহমান আগমন উপলক্ষে ময়মনসিংহের সর্ব শ্রেণীর জনগণ, বিশেষ করে গণতন্ত্রকামী সকল জনগণ অধীর উচ্ছ্বাসের সহিত আগ্রহের সহিত অপেক্ষা করছেন ওনার আগমনকে শুভেচ্ছা এবং স্বাগতম জানানোর জন্য। আমরা দীর্ঘ ১৭ বছর যে লড়াই সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, আশা করি আগামী ১২ তারিখের যে ফেব্রুয়ারির নির্বাচন, সেই নির্বাচন মাধ্যমে বাংলাদেশের নতুন করে আবার নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে গণতন্ত্রের বিজয় হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা শুধু ময়মনসিংহ সদরবাসী নয়, বৃহত্তর ময়মনসিংহবাসী অধীর আগ্রহে আছি ওনার এই আগমন উপলক্ষে এবং অত্যন্ত উচ্ছ্বাসের সহিত। বলা হয় সারা বাংলাদেশে উনি যেখানে যাচ্ছেন তার এক বসন্ত হচ্ছে। আমি বিশ্বাস করি সেই উচ্ছ্বাসের জোয়ার ময়মনসিংহ আন্দোলন সংগ্রামে যেমনভাবে ছিল বিগত সময় ত্যাগ করেছে এবং জেল জল নির্যাতন খেটেছে, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা তো সেটা। তিনি আজকে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে আমাদের কাছ থেকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ২৭ তারিখে আমাদের বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ময়মনসিংহে আগমন করছেন। সেই জন্য আমরা মহানগর যারা আছে, আমি মহানগর যুবদলের সভাপতি, আমার সঙ্গে মহানগর আগমন উপলক্ষে যেহেতু আমরা বিশ্বাস করি উনি নিজেও তারুণ্যের প্রতীক। বাংলাদেশে গত ১৭ বছর ভোট হয়নি, কিন্তু এর মধ্যে কয়েকটি জেনারেশন ভোট দিতে পারেনি। আমি বিশ্বাস করি সেই জেনারেশন তারেক রহমানের রাস্তা রেখে এক ভোটের গণজ্বর সৃষ্টি করবে এবং এই ভোট ব্যাংকই ময়মনসিংহ জেলার যতগুলা বিভাগের মধ্যে যতগুলো আছে